আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব আজকে। তাহারিমা সারা ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। এই তো এখন তো শীতকাল চলছে, তাই আমি আজকে সকালবেলা পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি। তাই শীতের সময় জানেনই তো, খাটের উপরে কম্বল কাঁথার অভাব থাকে না। তো দেখুন আমার মেয়ে আমার ড্রেসিং টেবিলে খেলনা দিয়ে পুরোই সাজিয়ে ভরে রেখেছে। তাই আপনাদের দেখালাম একটু যে স্লাইম দিয়ে বা যে যাই বলুন ক্লে দিয়ে কত কিছু বানিয়ে করেছে। ওর বাবাকে নিয়ে কস্টিপ দিয়ে লাগিয়ে রেখেছে, বলছে নাকি সাজিয়েছে আর কি ড্রেসিং টেবিলে ঘরে। অনেক কিছু বানিয়েছে, আরেকদিন আপনাদের দেখাবো। এক ঝুড়ি খেলনা বানিয়েছে এগুলো দিয়ে। তারপরে আমি দুপুরে রান্না বান্না করার পরে একটু পিঠা বানাবো। আমার মেয়ে আর মেয়ের জামাইকে একটু দাওয়াত দিয়েছিলাম পিঠা খাওয়ার জন্য। এখন তো মাঘ মাস চলছে, মাঘ মাসও আপনার প্রায় অর্ধেকই হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই তো শীত প্রায় শেষের দিকে চলে এসেছে। তো প্রত্যেক দিনই তো কিছু না কিছু একটু রান্না দেখাই আপনাদের, তাই আজকে একটু রান্না দেখালাম না। রান্না বাড়া করার পরে বিকালের দিকে একটু পিঠা বানিয়ে নিয়েছি। আজকে একটু পাটিসাপটা পিঠা বানাবো। এখানে একটু হালকা গুড় দিয়েছি আর চিনি দিয়েছি, সামান্য গুড় দিয়েছি যাতে গোলা রুটিটা লাল না হয়। আমার বাসায় আর কি আমরা একেবারে যে খেজুরের গুড় দিয়ে পুরো লাল করে রুটিটা বানাই, সেটাকে কেউ খেতে চায় না, পছন্দ করে না। তাই এখানে বানিয়ে রাখছি আর কি। আর এখানে দুধটাও বানিয়ে রেখেছি। আপনার আর কি ক্ষীরটা এখানে পুরোই আমি দুধ দিয়েছি, আর একটু পানি দিইনি, আর দুধের সর দিয়েছি অনেকটা যাতে ঘন হয়। আমি এটা ননস্টিকে রান্না করছি যাতে লেগে না যায়। আর এখানে আমার দুই মেয়ে এখানে লুডো খেলছে মোবাইলে, বলছে যে আমরা এখানে লুডো খেলি। দুজন খুব মিল একেবারে। আমার মেয়েও একেবারে ওর বড় বড় আপাকে অনেক আর কি ওর জন্য অনেক মায়া। সারাক্ষণ ওর কথা মনে করে, ওর দুলাভাইয়ের কথা মনে করে। দু একদিন ফোন না দিলেই বলে যে আপা ফোন দিল না, দুলাভাই ফোন দিল না। এই তো এরকমই হওয়া উচিত, যাতে একেবারেই বোনের যে একটা কমতি থাকে সেটা যেন পূরণ হয়ে যায় ওর। সবাই দোয়া করবেন। এই তো এখানে আমি পাটিসাপটা পিঠা বানাবো আর কি। এই তো দিয়ে দিলাম বিসমিল্লাহ বলে। দেখুন কেমন হয়েছে আমার পিঠাগুলো। এই তো এখানে দিয়ে দিচ্ছি। আর কি আমরা খেজুরের গুড়টা একটু কমই খাই, বলে যে গুড়ের ঘ্রাণে ভালো লাগে না আর কি। গুড়ের একটা আলাদা টেস্ট আর দুধ আর চিনির আলাদা একটা টেস্ট থাকে। তো প্রত্যেক বছরই তো শীতের পিঠা খাওয়া হয় আর কি, কম বেশি করে। এই তো তাই বানিয়ে নিলাম। পাটিসাপটা পিঠাটা খাওয়া হয়নি তাই বানিয়ে নিলাম, আর মেয়ের জামাইকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছিলাম যে তোমরাও পিঠা খাও। এই তো এখানে আমি আস্তে আস্তে বানিয়ে নিলাম। আমার রান্নাঘরটা অবশ্য ছোট, তাই আপনাদের সাথে আমি পুরোটা শেয়ার করি না। একবারে কিছু করতে গেলে পুরোটাই একবারে হিবিজিবি হয়ে যায়। এই তো এখানে করে নিলাম। এটা নতুন একটা কড়াই নিয়েছিলাম, আমার মা নিয়েছিল। ভালোই হয়, একটু আর কি কড়াইতে লাগে না, সুন্দর স্মুথ ভাবে হয়ে যায়। গতবার আমি আমার একটা ওই যে কালো তাওয়া আছে সেটাতে করতাম, পরে এবার আমি এটাতেই করে নিয়েছি। ভালোই হয়েছিল। আপনারা দেখে জানাবেন কমেন্টে যে আমার পিঠাগুলো কেমন হলো। এই তো পুরা তো পারফেক্ট ভাবে বানাতে পারি না, তাই আস্তে আস্তে সবই শিখে নিচ্ছি। বাচ্চা কাচ্চা থাকলে তো কম বেশি বানিয়ে দিতে হয়, রান্না করতে হয়, খাওয়াতে হয়। যখন মা খালারা আর কি পিঠা বানানোর প্রসেস করে তখন সাথে সাথে আর কি আমিও একটু ট্রাই করি যে কেমন হয় না হয়। আস্তে আস্তে একটু বানিয়ে নেই, পরে আমার মা খালাও বলে যে শিখে নাও আস্তে আস্তে, আমরা কতদিন বা বাঁচবো, তখন কে করে দিবে।
এই তো এখানে আমি আস্তে আস্তে সবগুলো পিঠাই বানিয়ে নিব, আর কি বানিয়ে নিয়েছিলাম। এটা তো পিঠা বানানোর কয়েকদিন পরের ভিডিও। আমাদের এখানে এখনই কারেন্টের প্রচুর সমস্যা করছে, গরম না আসতেই। আল্লাহ জানে যে গরম আসলে তখন কি হবে। এখনই দিনে 2-1 বার করে চলে যায় কারেন্ট। এই তো প্রায় পিঠা বানানো সন্ধ্যার দিকেই সবগুলো বানানো হয়ে গিয়েছিল। আমার এখানে গ্যাসেও একটু সমস্যা হয়, অনেক সময় থাকে অনেক সময় থাকে না। এই তো আমার পুরো সবগুলো পিঠাই বানানো হয়ে গিয়েছিল 2-1-1.5 ঘন্টায়। এখানে 2-3 থাল পিঠা হয়েছিল আর কি। আমি আপনাদের সামনে একটাই দেখাচ্ছি। পরে আমি বড় থালাতে নামিয়েছি। এখানে পেপার দিয়ে রেখেছি, অনেক সময় দেখা যায় থালে লেগে যায় পিঠা। তাই এই তো আমার মেয়ে আর মেয়ের জামাইকে দিয়ে দিলাম, বললাম যে নাও এই পুরো এই 1 থাল তোমাদের, তোমরা খাবে। টাটকা পিঠা যতটুকু খুশি খাও। পরে দেখা যায় যে অনেক সময় পরের দিনেরটা একটু শক্ত হয়ে যায়, ভালো লাগে না। তাই সারাও বসে আছে আর আপন দুলাভাইয়ের সাথে, তাই বললাম খেয়ে নাও তোমরা। এই তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এই তো লাইক কমেন্ট করবেন, জানাবেন কেমন হলো। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন বা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।